কালার কোড দ্বারা রেসিস্ট্যান্সের মান নির্ধারণ করুন এবং টাইপগুলি শনাক্ত করুন। হ্যালো সবাই, আজ আমরা কালার কোড দ্বারা রেজিস্ট্যান্সের মান নির্ধারণ করব এবং টাইপগুলি শনাক্ত করে ইলেকট্রিশিয়ান প্র্যাকটিক্যাল সেশনের প্রক্রিয়াটি দেখব। উদ্দেশ্য: এই অনুশীলনের শেষে আপনি পারবেন তা হল পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন দিয়ে রেসিস্টরের টাইপগুলি শনাক্ত করতে পারবেন, কালার ব্যান্ড চিহ্নিত করতে পারবেন এবং রেসিস্ট্যান্স ভ্যালু ডিকোড করতে পারবেন। কালার ব্যান্ড দ্বারা টলারেন্স ভ্যালু গণনা করতে পারবেন। একটি ওহমোমিটার দিয়ে অ্যাকচুয়াল ভ্যালু পরিমাপ করুন এবং ক্যালকুলেটেড ভ্যালু দিয়ে যাচাই করতে পারবেন। সরঞ্জাম যন্ত্র: মাল্টিমিটার অথবা ওহমমিটার 1 নং। ভ্যারিয়েবল কার্বন রেসিস্টার, ডুয়াল ভ্যারিয়েবল ওয়্যার উন্ড রেসিস্টার, ওয়্যার উন্ড রেসিস্টার, অ্যাডজাস্টেবল ওয়্যার উন্ড রেসিস্টার, ফিক্সড কার্বন রেসিস্টার, প্রিসেট কার্বন রেসিস্টার, ফিউজিবল রেসিস্টার, সিরামিক তারের ক্ষত প্রতিরোধক। টাস্ক 1, পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন থেকে রেসিস্টার টাইপ শনাক্ত করুন। চিত্র 1 অনুসরণ করে রেসিস্টারের টাইপ শনাক্ত করুন এবং টেবিল 1 এ টাইপটি লিখুন। টেবিল 1 এ চিহ্নিত রেসিস্টারের জন্য আইএস সিম্বলটি স্কেচ করুন। ওয়্যার উন্ড রেসিস্টার, ভ্যারিয়েবল রেসিস্টার, ট্র্যাপড ওয়্যার রেসিস্টার, পটেনশিওমিটার, কার্বন ফিল্ম রেসিস্টার, প্রিসেট ভ্যারিয়েবল রেসিস্টার, পাওয়ার রেসিস্টার, ফিউজিবল রেসিস্টার। টাস্ক 2, কালার ব্যান্ড শনাক্ত করুন এবং রেসিস্টারের মান ডিকোড করুন। রোধকে ধরে রাখার সময় রঙের ব্যান্ডগুলি বাম থেকে ডান দিকে তৈরি হয় যাতে সহনশীলতা ব্যান্ড, যদি উপস্থিত থাকে, ডান দিকে থাকে। যদি 4টি ব্যান্ড থাকে তবে প্রথম 2টি ব্যান্ড উল্লেখযোগ্য সংখ্যার প্রতিনিধিত্ব করে, তৃতীয় ব্যান্ডটি মাল্টপ্লায়ার এবং চতুর্থ ব্যান্ডটি, যদি উপস্থিত থাকে, সহনশীলতার প্রতিনিধিত্ব করে। কালার ব্যান্ডগুলি থেকে চিত্র 2 এ দেখানো রেসিস্টারের মান শনাক্ত করুন এবং টেবিল 2 এ লিখুন। শিক্ষকের দেওয়া রেসিস্টারের প্রথম 2টি কালার ব্যান্ড শনাক্ত করুন। রেসিস্টারের এক প্রান্তের কাছাকাছি প্রথম কালার ব্যান্ড থেকে ক্রমানুসারে শুরু হবে। টেবিল 2 এ 1 এবং 2 এর সংখ্যা লিখুন। যে ব্যান্ডের রং শনাক্ত করুন এবং টেবিল 2 এ নির্দিষ্ট কলামে মাল্টিপ্লায়ার ভ্যালু লিখুন। রেসিস্টারের মান গণনা করুন এবং টেবিল 2 এ রেকর্ড করুন। ট্যাবুলেশন থেকে সংশ্লিষ্ট সংখ্যার প্রথম এবং দ্বিতীয় ব্যান্ডের রঙগুলি লিখুন, তাই এটি 5-0 হয়ে যায়। তারপর তৃতীয় ব্যান্ড 1-0 এর গুণকের সাথে সংখ্যাটিকে গুণ করুন, তাই রোধের মান 500 ওহম। 4th ব্যান্ডের রং শনাক্ত করুন এবং টেবিল 2 এ টলারেন্স লিখুন। একটি মাল্টিমিটার ওহমমিটার ব্যবহার করে রেসিস্টারের ভ্যালু পরিমাপ করুন। অনুসরণ করে টেবিল 3 এ মানগুলি লিখুন। প্রোব সংযুক্ত করুন। লাল প্রোবটিকে পজিটিভ টার্মিনালে কানেক্ট করুন। কালো প্রোবটিকে কমন টার্মিনালে কানেক্ট করুন। মাল্টিমিটার ওহমমিটার সেট করুন। রেঞ্জ সিলেক্টর সুইচটি ওহম রেঞ্জের একটিতে সেট করুন। অ্যানালগ মাল্টিমিটারে 0 ওহম অ্যাডজাস্টমেন্ট পরিচালনা করুন। নির্বাচিত রেঞ্জে 2টি প্রোবকে শর্ট সার্কিট করুন। পয়েন্টার 0 ওহমে সেট না হওয়া পর্যন্ত ওহম অ্যাডজাস্টমেন্টের নবটি খুঁড়ে থাকুন
জিরো অ্যাডজাস্টমেন্ট। পরিমাপ করার জন্য রেসিস্টরকে কানেক্ট করুন। প্রোব থেকে আপনার আঙুল দূরে রাখুন। মিটারটি দেখুন। এমন একটি রেঞ্জ ব্যবহার করুন যা পয়েন্টারকে স্কেলের মাঝখানে ডিফ্লেক্ট করে। পয়েন্টারের ঠিক উপরে ওহম স্কেলে মিটারটি দেখুন। রেসিস্টেন্স রেঞ্জের নির্বাচিত রেঞ্জে ম্যাগনিফিকেশনে রেসিস্টেন্স ওহম স্কেলের রিডিংয়ের সমান। চিত্র এ রেসিস্টেন্স রেঞ্জ ইনটো 100 নির্বাচন করা হয়েছে। যদি তাই হয়, তাহলে প্রতিরোধের মান 100 তে 15 সমান 1500 ওহম সমান 15 কিলো ওহম। টেবিল 3 এ রেসিস্টেন্স এবং টলারেন্সের মার্কড ভ্যালু লিখুন রেসিস্টরের উপর কালার ব্যান্ড দ্বারা। পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন দিয়ে রেজিস্টারের টাইপগুলি শনাক্ত করতে পারবেন, কালার ব্যান্ড চিহ্নিত করতে পারবেন এবং রেজিস্ট্যান্স ভ্যালু ডিকোড করতে পারবেন। কালার ব্যান্ড দ্বারা টলারেন্স ভ্যালু গণনা করতে পারবেন। একটি ওহম মিটার দিয়ে অ্যাকচুয়াল ভ্যালু পরিমাপ করুন এবং ক্যালকুলেটেড ভ্যালু দিয়ে যাচাই করতে পারবেন। আশা করি আপনি এই টেকনিক্যাল প্রক্রিয়াটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন।